আচ্ছা আমরা দেখো আমরা ট্যাগ কোশ্চেন করছিলাম। ট্যাগ মানে সংক্ষিপ্ত, কোশ্চেন মানে প্রশ্ন। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন, এর মধ্যে আমরা অক্সিলারি ভার্ব থাকলে কী করবো সেটা শিখেছি, অক্সিলারি ভার্ব না থাকলে কী হবে সেটা শিখেছি, হাবুদক থাকলে নাবুদক করতে হবে সেটা আমরা শিখেছি, নাবুদক থাকলে হাবুদক করতে হবে সেটা আমরা শিখেছি। আজকে আমরা শিখব যে এখানে দেখো যে হি সেলডম গোজ টু স্কুল। আমরা জানি যে নেগেটিভ কিছু সাইন থাকে, যেমন রেয়ার, রেয়ার থাকে, সেলডম থাকে, তারপরে স্কার্সলি, তারপরে আরও এরকম তোমরা বই দেখে নিও, এরকম কয়টা আছে। এই সেলডম মানে হচ্ছে নো, সেলডম মানে না, রেয়ার মানে না, নো মানে নট বা নো, যেই চিহ্নটি সেলডম বা রেয়ার হলো সেই চিহ্নটি। মানে এখানে হি নো গোজ টু স্কুল বা হি নট গোজ টু স্কুল এরকম বুঝাইছে, মানে নেগেটিভ বুঝাইছে। তাহলে আমরা হাবুদক করবো, এটাকে আমরা হাবুদক করবো। তো যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই সেহেতু আমরা টেন্স অনুসারে ডু ডাজ ডিড আনবো, ঠিক না? তো যেহেতু এখানে দেখো এখানে অক্সিলারি ভার্ব নাই সেহেতু এটা আমরা দেখবো যে এটা বাক্যটা সাবজেক্টের পরে ভার্বের ওয়ান আছে, গোস আছে, তার মানে এটা ভার্বের ওয়ান, তার মানে বোঝা গেল এটা প্রেজেন্ট টেন্সে আছে, ঠিক না? এখন দেখো সাবজেক্টটা হলো হি, হি হলো সাবজেক্ট, আমরা জানি হি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে ভার্বের সাথে প্রেজেন্ট টেন্সে এস বা ইএস হয়েছে। যেহেতু ইএস হয়েছে তার মানে এটা প্রেজেন্ট টেন্স, আর সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে আমরা ডাজ আনবো। কি আনবো? ডাজ আনবো। ক্লিয়ার? কেন ডাজ আনবো? কারণ সাবজেক্টটা হলো থার্ড পারসন সিঙ্গুলার। আর আমরা এখানে যে বলছিলাম হাবুদক হলে অ্যান্টি দিব, নাবুদক হলে অ্যান্টি দিব না। যেহেতু সেলডমটা হলো নাবুদক এই জন্য আমরা অ্যান্টি আর দিব না, সেক্ষেত্রে আমরা ডাজ হি লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। ঠিক আছে? দেখো না বুঝলে বলো, উই রেয়ার গো টু কক্সবাজার, আমরা কক্সবাজার যাই না বললেই চলে। হি সেলডম গোজ টু স্কুল, সেই স্কুলে যায় না বললেই চলে, মানে স্কুল যায় না। উই রেয়ার গো টু কক্সবাজার, আমরা কক্সবাজার যাই না বললেই চলে, মানে কক্সবাজার যাই না, একদম রেয়ার, না যাওয়ার মতোই, ওই 10 বছর একবার গেছি, না গেলে নাই, বা যা না যাওয়ার মতো। এই জন্য যেহেতু রেয়ার মানে সে একই অবস্থা, কিন্তু এটা হলো এটাও প্রেজেন্ট টেন্স, গো ভার্বের ওয়ান, ঠিক না? কিন্তু সাবজেক্ট হলো ফার্স্ট পারসন, সাবজেক্ট উই আছে, যেহেতু উই আছে সেহেতু আমরা এখানে ডু দিব, ঠিক না? কি দিব? ডু দিব। কেন ডু দিব? কারণ সাবজেক্টটা হলো কি? ফার্স্ট পারসন, এই জন্য আমরা ডু দিব, যেহেতু প্রেজেন্ট টেন্স, ঠিক না? ডু দিব। বাক্যটার যেহেতু রেয়ার দ্বারা না বুঝাইছে এই জন্য আমরা আর অ্যান্টি দিব না, সুতরাং আমরা দিব সাবজেক্ট হলো উই, ডু উই। ক্লিয়ার? যদি এরকম থাকতো উই, খেয়াল করো, উই রেয়ার ওয়েন্ট টু কক্সবাজার, যদি এরকম থাকতো সেক্ষেত্রে আমরা কি করতাম? সেক্ষেত্রে আমরা দিতাম ডিডেন্ট, কারণ যদি পাস্ট টেন্স ওয়েন্ট পাস্ট টেন্স, গোয়েন্ট পাস্ট টেন্স ওয়েন্ট, তখন আমরা ডিড দিতাম, কারণ আর রেয়ার তো নট, এই জন্য নট দিব না, দিব ডিড উই। কেন? কারণ এটা হলো পাস্ট টেন্সে পড়ে গেছে। তাহলে আমরা উই রেয়ার ওয়েন্ট টু কক্সবাজার, যেহেতু এটা পাস্ট টেন্স ভার্বের টু, ঠিক না? এই জন্য আমরা কি দেব? ডিড দিব, ডিড পাস্ট টেন্সে ডিড, উই রেয়ার ওয়েন্ট টু কক্সবাজার, তাহলে ডিড উই, কারণ রেয়ার দ্বারাই তো নেগেটিভ বুঝাইছে, এই জন্য আমরা লিখবো ডিড উই। কি লিখবো? ডিড উই। না বুঝলে বলো, বুঝা গেছে? এবার আসো আমরা পড়াতে লেটস প্লে ফুটবল, যদি লেটস দ্বারা বাক্যটি শুরু হয়, লেটস দ্বারা বাক্যটি শুরু হলে শ্যাল উই। আবার বলি, লেটস দ্বারা বাক্য শুরু হলে চোখ বন্ধ করে শ্যাল উই লিখে দিবা, কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই, কিচ্ছু নাই, এটা মুখস্থ করে ফেলতে হবে। লেটস দ্বারা বাক্য শুরু হলে আমরা শ্যাল উই দিব, লেটস দ্বারা বাক্য শুরু হলে শ্যাল উই, কোনো নেগেটিভ পজিটিভ কিছু দেখার দরকার নাই, চোখ বন্ধ করে লেটস থাকলে শ্যাল উই, কেমন? ওকে, যাই আমরা এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সেটা হলো যদি বাক্যের ভিতরে এভরিথিং, নাথিং, সামথিং, এনিথিং যদি এরকম থাকে, যদি এগুলো সাবজেক্ট হিসাবে থাকে তাহলে এর সাবজেক্ট হবে ইট, এর সাবজেক্ট কি হবে? ইট। দেখো এভরিথিং ইজ ওকে, এভরিথিং এখানে সাবজেক্ট, ইজ হলো অক্সিলারি ভার্ব, ওকে হলো অবজেক্ট বা এক্সট্রা অবজেক্ট। ধরো
এখন দেখো তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, ওকে আছে, অবজেক্ট আছে। তাহলে দেখো আমার এখানে সাবজেক্ট আছে এভরিথিং। আমরা জানি সাধারণত সাবজেক্ট হয় হি, সি, উই, হ্যাঁ, রানা, কামাল, জামাল, নাম থাকে, ঠিক না? কিন্তু এখানে দেখছি যে এভরিথিং, প্রত্যেক জিনিস, প্রত্যেক জিনিস। এখানে আছে নাথিং, কোনো জিনিসই না, সামথিং, কিছু। এই যে এগুলো সাবজেক্ট হিসাবে এখানে বসে আছে। যেহেতু এগুলো সাবজেক্ট হিসাবে বসে আছে, তাহলে আমরা এখন কি, তাহলে আমাদের সূত্র বলে দেয় যে এখানে যদি অক্সিলারি ভার্ব ইজ আছে, সেহেতু আমরা অক্সিলারি ভার্বটা আগে দিলাম, বাকিটা হ্যাভ অথবা গ্যারান্টি দিলাম, ঠিক না? এখন আমরা সাবজেক্ট কী দেবো? সাবজেক্ট হলো যদি এভরিথিং, নাথিং, সামথিং থাকে, সাবজেক্ট হবে ইট। এই জন্য আমরা এখানে ইট দিব। ইট দিয়ে লাস্টে একটা প্রশ্নের মতো চিহ্ন দিব। বস্তু বুঝতে বুঝি না, এই সাবজেক্টগুলো থাকলে, হ্যাঁ বস্তু, ঠিক আছে, গুড, ধন্যবাদ। বস্তু, বস্তুর ক্ষেত্রে সাবজেক্টে বস্তু হয়, বস্তু কি হয়? বস্তু, এটা একটা বিষয়। বস্তু থাকলে যেহেতু সামথিং কোনো কিছু, নাথিং কিছুই না, এভরিথিং কোনো কিছু, প্রত্যেক বস্তু বা প্রত্যেক জিনিস, এক্ষেত্রে তুমি সাবজেক্ট দেবো আমরা ই। আর যদি অক্সিলারি ভার্ব থাকে তো আমি অক্সিলারিটা আগে নিয়ে আসবো, বাকিটা হাফ থাকলে আমরা নেগেটিভ করবো, ঠিক আছে? সাবজেক্ট আমরা তখন ইট আনবো, ঠিক আছে, বুঝা গেছে? এখন দেখো পরের বাক্যটা, পরের বাক্যটা একটু ডিফারেন্ট, পরের বাক্যটা একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? নাথিং ইজ ওকে, আমরা ইজটা আনলাম। এখন যেহেতু বাক্যটা নাথিং, আমরা নাথিং মানে নেগেটিভ, সুতরাং আমরা অ্যান্টিয়ার দেব না। এখন দেবো সাবজেক্ট ইজ ইট, ইজ ইট কি দিব? ইজ ইট। সামথিং ইজ রং, তাহলে সামথিং ইজ তাহলে অবজিল ভাব ইজটাকে আনলাম। এখানে সামথিং যদি মানে হাবুদক অ্যান্টি দিব, ইজেন্ট ইট, ইজেন্ট ইট। হ্যাঁ, রং মানে ভুল, এটা নেগেটিভ কিছু বোঝা না, কিন্তু এখানে নেগেটিভ সাইন নাই, রং তো নেগেটিভ সাইন না, এটা ভুল, এটা ওয়ার্ড, নেগেটিভ কিন্তু বোঝায় না, ঠিক আছে? যেহেতু আমাকে খেয়াল করতে হবে এভরিথিং, নাথিং, সামথিং, এনিথিং, এর বস্তু, ঠিক আছে? এক্ষেত্রে আমার সাবজেক্ট কী হবে? এক্ষেত্রে আমি সাবজেক্ট বসাবো ই, আর বাকি যে নিয়মগুলো আছে আমি সেই নিয়মগুলো ফলো করব।